সবাইকে আরো একবার স্বাগতম জানাই আমার আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা মূলত পর্যাবৃত্ত গতির এসএইচএম এর ত্বরণ নির্ণয় নিয়ে। তো এসএইচএম এর ত্বরণ নির্ণয় নিয়ে আজকের ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, এই ত্বরণকে কিন্তু এ দ্বারা প্রকাশ করা হয়। এই ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। অনেকে জানে না, জানতে নাও পারে, তাই আমি বুঝাই দিলাম, যদি এটা ক্লাস 10 এর পড়া। তো ত্বরণ কি, ত্বরণ কাকে বলে? আমরা ত্বরণ কাকে বলে এটা জানি। ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হারকে, বেগ পরিবর্তনের হার। ত্বরণ বেগ পরিবর্তনের হার। এই বেগ পরিবর্তনের হারটা কখন? একক সময়ে। তাহলে মনে করো টি সময়ে কোন বস্তু বেগ পরিবর্তন হলো v, তাহলে একক সময়ে পরিবর্তন হবে v/t। এইটা হচ্ছে তার বেগ, এটা হচ্ছে তার ত্বরণ। ঠিক আছে, তো আমরা এটার সরলরৈখিক বস্তু। তো আমরা আজকে এসএইচএম রত কণার ত্বরণ সম্পর্কে জানবো, অর্থাৎ ত্বরণ নির্ণয় করা শিখবো। তো শেখাচ্ছি তোমার জিনিসটা। তো এখন জিনিসটা দেখো, তোমরা সবাই দেখো। আচ্ছা, আগের ক্লাসে আমরা একটা জিনিস জানছিলাম, একবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি, মানে ডিফারেন্সিয়েট মানে বাংলায় লিখি অন্তরীকরণ, একবার যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে সেটাকে বলা হয়, সেটাকে প্রকাশ করা হয় ddx এই অপারেটর দ্বারা। আর যদি আমরা দুইবার অন্তরীকরণ করি, তাহলে সেটাকে প্রকাশ করা হয় d এই অপারেটর দ্বারা। ঠিক আছে, তো আমরা আগের ক্লাসে একবার অন্তরীকরণ করছি, s কে একবার অন্তরীকরণ করছি। s মানে সরণটাকে, মানে x টাকে একবার অন্তরীকরণ করছি। এই x টাকে একবার অন্তরীকরণ করে আমরা v পাইছি। আজকে আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ এই v টাকে করব। এই v টাকে দ্বিতীয়বার অন্তরীকরণ করে আমরা a পাবো। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? ওকে, তো এই জিনিসটা তোমাদের জানা দরকার, জানি। তো ওইটাকে এই অপারেটর দ্বারা প্রকাশ করা হবে। তো আপাতত পক্ষে আমি জানবো a সমান dv বা dt। এটাকে আবার এই অপারেটর বলা হবে, এটাকে আবার এই অপারেটরটাও বলা হবে, এটাকে আবার এই অপারেটরটা দ্বারাও প্রকাশ করা হবে, যেখানে y হচ্ছে সরণ। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ আমরা এই ভি-টা পাবো y কে ডাবল বা ডিফারেন্সিয়েট করে। ওকে, তো আমরা এইটা বের করি। এখন আমরা আগের ক্লাসে v সমান কি জানছিলাম সেটা লিখবো। d লিখবো, v এর মান কি পাইছিলাম, বলো। v এর মান কি পাইছিলাম, বলো তোমরা। v এর মান কি পাইছিলাম আমরা? v এর মান পাইছিলাম ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। এটা পাইছিলাম v এর মান। এটাকে না আমরা আজকে ডিফারেন্সিয়েট করব। কিসের সাপেক্ষে? t এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েটের রুলস কালকে তোমরা পড়ছিলা, ddt ওমেগা t যখন আমরা করব, এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, প্রথমে আমরা এইটা পুরোটাকে ডিফারেন্সিয়েট করব এইটার সাপেক্ষে। তো প্রথমে আমরা কি করব, দুইটা যেহেতু সমীকরণকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, একটা ইয়ার মধ্যে দুইটা সমীকরণকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, একবার cos কে করতে হচ্ছে, আবার t কে করতে হচ্ছে। তো তার দুইটা বস্তুকে যেহেতু ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, আমরা দুইবার করে এটা গুণ করে দিব। আমরা এটা আগে লিখবো, এটা লিখবো ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। এটা আমরা এই নিচেরটা এখন বসাবো না, নিচেরটা আমরা পরে বসাবো। আমরা এই dt-টা এখানে বসাবো। ঠিক আছে, আমি এইখানে সেম জিনিস বসাবো, এইখানে সেম জিনিস বসাবো। এইখানে যেইটার সাপেক্ষে এইটাকে ডিফারেন্সিয়েট করব, সেইটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, এইখানে যেই বস্তুটা, মনে করো এইখানে যেই বস্তুটার সাপেক্ষে, এইখানে যেই বস্তুটার সাপেক্ষে এইটাকে ডিফারেন্সিয়েট করব, এইটাকে, ঠিক আছে, এইটাকে, সেই বস্তুটাকে, এই বস্তুটাকে এইখানেও আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তো যেহেতু আমরা cos আছে, cos এর পাশে x হয়, এই x টাকে আমাদের x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয় এই রুলস অনুযায়ী। ddx এখানে cos x
ডিফারেন্সিয়েট করলে sin x আসে, তাই না? তো কি করতে হয়, এই x টাকে এই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। এখানে তো t টা ভিতরে আছে, ফির এত বড় একটা রাশি আছে, x এর জায়গায় আছে, এই x টার জায়গায় আছে এইটা। তো আমরা এটাকে যদি x ধরি, তো এই নিচে এই অপারেটরটা বসলো না? তো আমি করলাম এটা করার পর আমি কি করব বলো, এইটাকে ডিফারেন্সিয়েট করলাম। তো বলো তো ভাই, এইটাকে ডিফারেন্সিয়েট করব, এইটার সাপেক্ষে এইটাকে ডিফারেন্সিয়েট আমরা করলাম। তো এখন আমার ভাই এইটাকে যদি আমি এই জায়গায় বসাই, এটাকে যদি এই জায়গায় আমরা বসাই, তাহলে দেখো তো তুমি একটা জিনিস, এইটাকে যদি এই জায়গায় বসাই, এইটা আর এইটা যদি আমি কাটাকাটি করি, এইটা আর এইটা যদি কাটাকাটি করি, এইটা আর এটা যদি কাটাকাটি করি, ধরো এটাও নাই আর ধরো এইটা নাই, তো দেখো তো এইটা এইখানে আসবে। তো এই যে পুরো সমীকরণটা, তখন এই পুরো সমীকরণটা আর এই সমীকরণটা এক হবে না? এই দুটো কাটাকাটি করলে তো এইটাই পাওয়া যাচ্ছে, এই দুইটা থেকে তো এইটাই পাওয়া যাচ্ছে। জাস্ট আমরা দুইটা স্যাম্পল এক্সট্রা কালেক্ট করছি ম্যাথটাকে করার জন্য, তাই না? তো আমি এটা করবো এখন আমি ডিফারেন্সিয়েশন। তোমরা যদি করতা, শিখতা, তাহলে তোমরা এই সম্পর্কে ভালো ধারণা পাইতা। আশা করি তোমরা পারো, তাই আমি একটু তোমাদেরকে ধারণা দিই জিনিসটা করতেছি। তো এখন তোমরা দেখো, এখন আমরা যদি এইটার সাথে এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা রুলস অনুযায়ী কি হবে, এটা এ বড় হাতের, এটা ওমেগাটাও একটু বড় করব। এই দুইটা যেহেতু ধ্রুবক, এই দুইটা আমি ডিটা তো উঠে যাবে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, এই দুইটা আগেই থেকে যাবে। এখন এই cos ওমেগা টিটাকে আমি মাইনাস sin ওমেগা টি প্লাস ডেল্টা এটা করলাম। এই যে x টা এখানে x বসে গেছে, সাইনটা চেঞ্জ হয়ে গেছে, মানে cosটা sin হয়ে গেছে, মাইনাস মান সামনে, এই যে মাইনাস মান সামনে, তো এই জিনিসটা আমরা পাই না। আর এইটা এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এইটা তো ধ্রুবক, এটা তো জিরো এমনিতে হয়ে যাবে, সরি এটা তো তোমার ধ্রুবক, এটা জিরো এমনিতে হয়ে যাবে, সরি এই দুইটা ছিল সহগগুলো সামনে বসবে, ধ্রুবক বললাম সরি। আর এখন আমার তাহলে ওমেগা টিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ওমেগা টিটাকে ডিফারেন্সিয়েট করলে এইখানে সহগ কি, ওমেগা না, ওমেগাটা আবার আগে বসলো, গুণ অবস্থা হয়ে গেল। এখন টিটাকে যদি ডিফারেন্সিয়েট করি, টি এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 1, এইটা সূত্র, এই সূত্রটা এখানে পড়বে টি এর ক্ষেত্রে। টি এর পাওয়ার 1, পাওয়ারটা বসাই দিছি, এখন টিটা লিখলাম n - 1, অর্থাৎ 1 - 1, ঠিক আছে? তো এইখানে আসবে কি, এটা যদি আমি এখন করলাম, এটা করার পর দেখো এখান থেকে এটা বাদ দিলে এটা 0 হয়ে যাচ্ছে না? তো 0 হইলে t টু দি পাওয়ার 0 এর মান কত, 1 না? যে কোনো বস্তুর উপরে যে কোনো একটা সংখ্যার উপরে যখন 0 হবে, সেটার মান 1 হবে না যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে? তো এটাও তো 1, তো 1 1 1 আর 1 গুণ করলে তো এটা 1ই হয়, 1 হয় না? তো এটা লেখার দরকার আছে? তাহলে এটা ওমেগা শুধু থাকলো, ওমেগাটা শুধু থাকলো, ঠিক আছে? এই ওমেগাটাকে এই পাশে যদি নিয়ে যাই, তাহলে কি হবে, ওমেগা স্কয়ার হয়ে যাবে না? ওমেগা স্কয়ার এ হবে না? তারপরে মাইনাস সাইনের মাইনাসটা আমি এই পাশে নিয়ে আসি ওমেগার সামনে, তারপর হবে কি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এটা আমরা ত্বরণ পাইলাম না, এটা হচ্ছে এসএসএম এর ত্বরণের সমীকরণ, বুঝছো? এসএসএম এর ত্বরণের সমীকরণটা আমরা ডিফারেন্সিয়েশন জানলে খুব ইজিলি শেখা যায়, ঠিক আছে? তো এসএসএম এর ত্বরণটা তোমরা পাইছো, তাহলে আমরা x পাইলাম, মানে দূরত্ব সরণ পাইলাম, সরণ কি পাইলাম বল, a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পাইছি। আবার আমরা v পাইলাম, কি পাইলাম, ওমেগা পাইলাম, a পাইলাম cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পাইলাম, ঠিক আছে? আর a কি পাইলাম, ওমেগা স্কয়ার, এখানে মাইনাস ছিল সামনে,
এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই তিনটা সম্পর্ক আমরা পাইলাম। এই তিনটা সম্পর্ক আমরা আপাতত পক্ষে পাইলাম। তো আমরা এই তিনটা সম্পর্ক পাইলাম মানে আমরা এখন ম্যাথমেটিক্যাল করার ক্যাপাবল হয়ে গেছি, ম্যাথমেটিক্স করার ক্যাপাবল হয়ে গেছি, ম্যাথমেটিক্যাল টার্ম করার ক্যাপাবল হয়ে গেছি, বুঝছো? তো যে জিনিসটা এগুলা যেহেতু আমরা জানলাম, আমরা অনেক কিছুই জেনে গেছি, অর্থাৎ এই অধ্যায়ের না কি বলি 1/3 জিনিস আমরা জেনে গেছি, মানে 3/1 জিনিস আমরা জেনে গেছি আজকে, ঠিক আছে? তো 3/1 জিনিস যেহেতু আমরা জেনে গেছি, তো আমাদের আর 2 ভাগ জিনিস জানা বাকি। ওই 2 ভাগের জিনিসগুলো খুব মজাদার, এইটা একটু হার্ড ছিল। তো এই জিনিসটা যেহেতু তোমরা বুঝে গেছো, সেহেতু তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে এই জিনিসগুলো সম্পর্কে একটু বিস্তারিত কয়েকটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখাই দিব। পরের ক্লাসে আমি কিছু অঙ্ক করব। তো এই অধ্যায়ের বেসিকটা এই পর্যন্ত, মানে এই এত দূর যে যতদূর আমরা পড়লাম, সেইটা মনে করো টাইপ 1। এই টাইপ 1 এর আমরা সব সূত্র প্রায় পড়ে ফেলছি, আর 2-3টা সূত্র আছে। এই 2-3টা সূত্র তোমাদেরকে জাস্ট একটু দেখাই দিব, দেখাই দিলে তোমাদের এটা সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা হয়ে আসবে। তো এই ধারণাটা যখন তোমাদের হবে, তখন তোমরা সমীকরণের যে কোনো অঙ্ক করতে পারবে, বুঝছো? তো এই ধারণাগুলো আমাদেরকে আনতে হবে। তো এই ধারণাগুলো আনার জন্য আমাদের নেক্সট ক্লাস একটা করতে হবে। সেই ক্লাসে আমি মানে তোমাদের এইখানে তো তোমরা অঙ্কটা কস টস মানে বিভিন্ন ধরনের কি আছে, অপারেটর আছে, ট্রাইগনমেট্রিক্যাল অপারেটর আছে, ট্রিগনমেট্রিক্যাল। তো ওই জিনিসগুলোর সাপেক্ষে তোমরা করতেছো। এখন ট্রিগনমেট্রিক্যাল অপারেটর ছাড়া যদি আমরা অঙ্ক করতে পারি, তাহলে আমাদের একটু বেশি ইজি হয়ে যায়। ট্রিগনমেট্রিক্যাল অপারেটর ছাড়া আমরা কিভাবে অঙ্ক করবো, আমরা নেক্সট ক্লাসে সেটা দেখব। তারপরের ক্লাসে আমরা একটা কিছু এমসিকিউ এবং কিছু সিকিউ এর কিছু অঙ্ক আমরা করব, যেগুলো করলে আর আমাদের আশা করি আর আমাদের বই ঘাটতে হবে না। তো সকলকে আসসালামু আলাইকুম।